মুভি থিয়েটারের সিটে বসেই নিজের খাবার রান্না করতে করতে মুভি দেখার এক্সপিরিয়েন্স দিচ্ছে চায়না। চায়না কেন এই আইডিয়া বের করলো, এতে কত লাভ হচ্ছে কিংবা খরচ কত, পুরো বিষয় জানলে আপনি চায়নার চালাকি দেখে এক দফা অবাক হয়ে যাবেন। দেখেন, আমরা যখন বাসায় বসে মুভি দেখি তখন তো ভাত, মাংস, রুটি, পিৎজা অনেক রকমের খাবার খেতে খেতে দেখি। বাট মোস্ট অফ দ্য টাইম সিনেমা হলে মুভি দেখার সময় পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস বেছে নিতে হয়। খুব বেশি হলে বার্গার, চিকেন ফ্রাই, এই অপশনগুলো অ্যাভেলেবেল থাকে। কিন্তু চায়না সিনেমা হলের ভিতরেই রেস্টুরেন্ট ফিল অ্যাড করার জন্য সিনেমা রেস্টুরেন্ট সার্ভিস চালু করেছে, যেখানে আপনি সিনেমা দেখতে দেখতে পেট পূজাও করতে পারবেন। শুধু তাই নয়, রেডি টু কুক টাইপ খাবার ওখানে রান্না করেও খেতে পারবেন। মানে একটা হটপট দিবে, ওখানে আপনি সি ফুড, ভেজিটেবল, মাংস কুক করে খেতে পারবেন। এখন প্রশ্ন হলো, হলের মধ্যে চাইনিজদের এমন ইনিশিয়েটিভ নেওয়ার কারণটা কি? সো ওয়ার্ল্ডের সব থেকে সেকেন্ড লার্জেস্ট মুভি মার্কেট হলো চায়না। এন্ড গত বছর মানে 2024-এ চায়না প্রায় $5.8 বিলিয়ন, মানে প্রায় 70,000 কোটি টাকা চাইনিজ বক্স অফিস থেকে আয় করে। এন্ড এই আয় কিন্তু 2023 সালের থেকে 23% কম। এখন এই 23% আয় ড্রপ করার কারণ কি? কারণ 24-এ তেমন উল্লেখযোগ্য কোনো ব্লকবাস্টার সিনেমা ছিল না। এছাড়া কিছু ইকোনমিক প্রেসারের কারণে এমন ড্রপ করে, এমনটা জানা যায় কিছু মিডিয়া রিপোর্ট থেকে। এন্ড সামনে এই আয়কে আরো ড্রপ হওয়া থেকে বাঁচাতে, সিনেমা হলে অডিয়েন্স ফেরত আনতে হল মালিকরা রেস্টুরেন্ট সার্ভিস অ্যাড করে পুরো একটা এন্টারটেনমেন্ট হাব চালু করে। বাট পুরো চায়না জুড়ে এটা চালু না হলেও কিছু কিছু বড় সিটি যেমন বেজিং, সাংহাই এগুলোতে অলরেডি চালু হয়েছে। এন্ড নরমালি চায়নার মেট্রোপলিটন সিটি গুলোর হলের টিকেটের প্রাইস হয় 48 ইউয়ান, মানে প্রায় 800 টাকা। বাট যেই সব সিনেমা হলে সিটে বসে হটপট ডাইন ইন সার্ভিস মানে রান্না করে খাওয়ার সুযোগ থাকবে, সেখানে টিকিটের প্রাইস হবে 188 ইউয়ান, মানে প্রায় 3000 টাকা গুনতে হবে। এছাড়া শুধু স্ন্যাক্স প্যাকেজের জন্য 78 ইউয়ান, মানে 1300 টাকা গুনতে হবে। বাট এই প্রাইস কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তেও পারে। এন্ড হলগুলোর এমন ইনিশিয়েটিভ কিন্তু অলরেডি চায়নার মার্কেটে দারুণ প্রভাব ফেলেছে। কারণ 2025-এ স্প্রিং ফেস্টিভ্যালে মাত্র 7 দিনে বক্স অফিসে $1.38 বিলিয়ন, মানে 16,000 কোটি টাকা আয় করেছে। বাট এট দ্য সেম টাইম যারা খুব সাইলেন্টলি মুভি এনজয় করতে পছন্দ করে তাদের জন্য কিছুটা বিরক্তকর হতে পারে। এছাড়া অডিয়েন্সের মাইন্ডও ডিস্ট্র্যাক্ট হতে পারে মুভি দেখার সময়। এখন আপনার কি ওপিনিয়ন? বাংলাদেশেও কি এমন সার্ভিস চালু করা উচিত?